হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন পরে অনেক দিনই বলতে পারো আফটার লং ব্লগ নিয়ে এলাম একটা। তো আজকে আমি দল বেরিয়েছি, কলকাতায় যাবো। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আর কোথাকার ব্লগ দেবো সেটাও তোমরা দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, আর ভুলবে না কিন্তু। ভুলো না, চ্যানেলটার পাশে থেকো। তো চলো তোমাদেরকে দেখাবো। কোথায় আসবো বলে বলে চলেই এলাম একদম পরেশনাথের মন্দির। এটা উত্তর কলকাতা গৌরীবাড়ি এলাকায় বদ্রিদাস টেম্পল স্ট্রিটে মন্দিরটা। আর এর নিকটতম স্টেশন হলো বিধাননগর আহারিতলা শোভাবাজার। অটোতে চেপে 5 মিনিট লাগবে পরেশনাথের মন্দিরে আসতে। আর মেট্রো করেও আসা যায়। পরেশনাথের মন্দিরে 4টে মন্দির আছে। এটার নাম শীতলনাথজির মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির, মহাবীর স্বামীজির মন্দির বা দাদাওয়ারি বলা যায়, ও কুশলজির মন্দির। আর এই মন্দিরটা খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর মন্দিরটি তৈরি হয়েছে মার্বেল পাথর, মোজাইক কাঁচ, আয়না, ইউরোপীয় ঝাঁচে মূর্তি দিয়ে। মন্দিরের বাইরে সাজানো বাগান আর ফোয়ারা তো দেখলে তোমরা। ফোয়ারাটা ভেতরে বসার জায়গা, বড় বড় জলাশয় মন্দিরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আর জলাশয়ে আছে মাছ ও কচ্ছপ, যেগুলোকে ভগবানের প্রতীক বলে মনে করা হয়। আর আর তোমরা চাইলে মাছ আর মাছেদের জন্য খাবার কিনে এনে খাওয়াতেই পারো, অসুবিধা নেই। আর মন্দির তো দেখার মতো, এখানে এলে মন জুড়ে যাবে। আর এই মন্দির তৈরি করেছিল শেঠ বদ্রিদাস। মানে মূল মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, বাইরে থেকেই মূল মন্দিরের সৌন্দর্য বেশি সুন্দর লাগে। আর বিশেষ করে জৈন ধর্মের মানুষদের কাছে খুবই আধ্যাত্মিক পবিত্র জায়গা হলো এই পরেশনাথের মন্দির। সত্যি এখানে পরিবেশ খুব সুন্দর, মানে বসে শান্তি পাওয়া যায়। আর এটা হচ্ছে পুরনো পরেশনাথের মন্দির, এখানে গাছপালা দিয়ে ঘেরা। তো আমি তো কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। পারলে অবশ্যই পরেশনাথ মন্দিরে একবার ঘুরে যাও, মন ভালো হয়ে যাবে। 4টে মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর নাম তো তোমাদের আগেই বলে দিয়েছি 4টে মন্দিরের। আর গাছপালা দিয়ে এত সুন্দর সাজানো 4টে মন্দিরে, কোথা দিয়ে বসে বসে সময় কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না।